পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী 7.খ এর 1 এবং 2 এ যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.খ এর 87 পৃষ্ঠার 1 নং এবং 2 নং যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো হলো গুণ করো। আমি 1 নং থেকে 4টা অঙ্ক তুলেছি এবং 2 নং থেকে 3টা অঙ্ক তুলেছি। এখানে যে গুণগুলো রয়েছে এই গুণগুলো হচ্ছে দশমিকের গুণ। 2 নংয়ের যে গুণগুলো রয়েছে দেখো, এখানে গুণ্য এবং গুণক উভয় জায়গায় কিন্তু দশমিক আছে। এবং 1 নংয়ের যেই গুণগুলো রয়েছে এখানে গুণ্যতে কোনো দশমিক নাই, কিন্তু গুণকে দশমিক আছে। তো দশমিকের গুণগুলো কিভাবে খুব সহজে করতে হয় তোমরা আমার সাথে থাকো, আশা করছি এটা আর কখনো তোমাদের সমস্যা হবে না। 1 নংয়ের যে অঙ্কগুলো ছিল দেখো, 1 নম্বরে 20 গুণ 2.4। তাহলে আমি যদি 1 নম্বর অঙ্কটা করি, 20 গুণ 2.4, আমরা স্বাভাবিক গুণ যেভাবে করি ঠিক একইভাবে এখানেও সেই গুণগুলো একইভাবে করব। 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হয়, 4 দুগুণে 8। একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ, এজন্য প্রথম অঙ্ক নিচে একটা শূন্য ব্যবহার করবে। এবার 4 দিয়ে যেভাবে দুইটাকে গুণ করছো ঠিক একইভাবে 2 দিয়ে উপরে দোনোটাকে গুণ করবে। তাহলে 2 দিয়ে শূন্যকে গুণ করলে 2 শূন্য 0 আর 2 দুগুণে 4। স্বাভাবিকভাবে গুণ করার পর এবার তোমরা গুণফলটা নামাবে। এখন দেখো, গুণ করার পর যে গুণকে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে 2.4, ডান দিক থেকে, এটা ডান দিক এটা বাম দিক, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে এখানে। আমরাও ঠিক যে গুণফলটা বের করলাম এর ডান দিক থেকে এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। তার মানে এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। তো আমার উত্তর হবে কত? 48। দশমিকের পরে শূন্যের কোনো আর মূল্য থাকে না। এবার যদি আমরা খ নম্বর অঙ্কটা করি, 1 নংয়ের খ নম্বর অঙ্কটা 24 গুণ 1.4। আমরা স্বাভাবিক গুণ করব। এখানে যে দশমিক আছে বা দশমিক নেই এটা আমাদের ভাবার প্রয়োজন নেই। তোমরা স্বাভাবিক গুণ যেভাবে করো ঠিক সেভাবে গুণগুলো করবে। 4 দিয়ে 4কে প্রথমে 4 দিয়ে উপরে দুটোটাকে গুণ করব। তাহলে 4 4 16 6 হাতে আছে 1, 4 2 8 আর 1 9। একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ, এজন্য প্রথম অঙ্কের নিচে একটা শূন্য ব্যবহার করব। 1 দিয়ে আবার উপরে দুটোটাকে গুণ করব। 4 1 4, 2 1 2। গুণ করার পরে আমরা গুণফলটা নামাবো। 6 9 আর 4 13 3 হাতে আছে 1, 2 আর 1 3। দেখো, এবার গুণ করার পর যে গুণফলটা নামলো এখন আমরা দশমিক বসাবো। গুণকে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে, এখানেও ঠিক গুণফলে এক ঘর আগে আমরা দশমিকটা বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হবে কত? 33.6। এরপর যদি আমরা গ নাম্বার অঙ্কটা খেয়াল করি, 1 নংয়ের গ নাম্বার অঙ্কটা 30 গুণ 0.4। স্বাভাবিকভাবে গুণ করব। 4 দিয়ে উপরে দৌড়ায় গুণ করব। 4 0 0 আর 3 4 12। একটা অঙ্কতে গুণ করা শেষ, এজন্য প্রথম অঙ্কের নিচে একটা শূন্য ব্যবহার করবে। এই শূন্য দেওয়া উপরে দৌড়ায় গুণ করবে, প্রথমে শূন্যকে তারপর 3কে। শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে 0 হয়, 0 দিয়ে 3কে গুণ করলে 0 হয়। এবার আমরা গুণফলটা নামাবো। 0 2 1। গুণফল নামানোর পরে দেখো, গুণকে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, আমরা গুণফলও এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। তার মানে আমাদের উত্তরটা হবে কত? 12। দশমিকের পরে শূন্যের কোনো আর মূল্য নেই। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 গুণ 0.5। এটা একটু ভালো করে খেয়াল করো তোমরা। গুণ্য এবং গুণক আগে তুমি এটা দিলে সমস্যা নেই, আগে এটা দিলে সমস্যা নেই। গুণ্য গুণকে স্থান বিনিময় করলে গুণফল একই থাকে। দেখো, 5 দিয়ে 4কে গুণ করবে, তাহলে 4 5 20 0 হাতে আছে 2। 4 দিয়ে 5কে গুণ করলে 4 5 20 0 হাতে আছে 2। এখন এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা ছিল 4 গুণ 0.5। তো আমরা 0.5টাকে উপরে দিব। গুণ্য তোমরা জানো অনেকেই যে গুণ্য এবং গুণক, এটা হচ্ছে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে মানে আগে পরে লিখলে গুণফল কিন্তু একই থাকবে। আগে আমি উপরে 0.5টাই দিলাম। দেখো, 4 দিয়ে দুটোটাই গুণ করবো। 4 5 20 0 হাতে আছে 2। 4 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে 2 থাকলে এটা বসে গেল।
গুণ করার পরে ডান দিক থেকে দেখো এক ঘর আগে দশমিক, এখানে গুণফলে এক ঘর আগে দশমিকটা বসিয়ে দেবে। তাহলে আমাদের উত্তরটা হলো কত? 2। গুণফল হলো 2। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের 1 নংয়ের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোর সমাধান। এখন আমরা চেষ্টা করব 2 নংয়ের যে গুণগুলো রয়েছে এই গুণগুলো সমাধান করার। 2 নংয়ে যে গুণগুলো রয়েছে এই গুণগুলোতে দেখো গুণ্য এবং গুণক উভয় জায়গায় কিন্তু দশমিক আছে। দশমিক থাকলে কি আর না থাকলে কোনো সমস্যা নেই, তোমরা শুধু স্বাভাবিকভাবে গুণ করবে। 1 নম্বর যে অঙ্কটা ছিল 4.3, এটাকে আমরা গুণ করব 2.35, এটা দ্বারা গুণ করব। দেখো একটু ভালো করে খেয়াল করে নাও, গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে কোনো সমস্যা নেই। যদি আগে আমি 2.35 বসাতে পারি, আবার 4.3ও বসাতে পারি, একটা বসালেই হলো, কোনো ঝামেলা নেই। 5 দিয়ে উপরে দুটোটাকে গুণ করব, তাহলে 3 5 15, 5 27 1, 3 4 5 20 আর 1 21। দেখো একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ, এজন্য প্রথম অঙ্কের নিচে একটা শূন্য ব্যবহার করলাম। 3 দিয়ে আবার উপরে দুটোটাকে গুণ করব, 3 3 9, 3 4 12। এবার দ্বিতীয় নম্বর অঙ্কটাতে গুণ করা শেষ, এজন্য দ্বিতীয় সংখ্যার নিচে একটা শূন্য ব্যবহার করব। এই 2 দিয়ে আবার দুটোটাকে গুণ করব, তাহলে 3 2 6 আর 2 4 2 8। এরপর আবার গুণফলটা নামাবো, 5 9 1 10 0 27 1 7 7 4 11 1 27 1 8 1 9 9 1 10। এখন আসো, আমি কিন্তু প্রথমে স্বাভাবিক গুণ করেছি, দশমিকের কোনো কাজ করি নেই। এখন আমরা দশমিক বসাবো। দেখো উপরে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক এবং নিচে ডান দিক থেকে এক ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে উপরে 1 ঘর এবং নিচে 2 ঘর, এই দুটাকে যোগ করলে 1 ঘর 2 ঘর আর 1 ঘর 3 ঘর। তাহলে আমরাও গুণফলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিকটা বসিয়ে দেব। আমি আবার বলছি, স্বাভাবিকভাবে গুণ করার পরে যখন দশমিক বসাবে, উপরে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক আর নিচে হচ্ছে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর আর 2 ঘর মোট হলো 3 ঘর। আমরা গুণফলও ঠিক 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিকটা বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর যদি আমরা খ নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো তোমরা, আমি যদি উপরে এই 5.2 ব্যবহার করি এবং নিচে যদি 0.84 ব্যবহার করি, আমার গুণফলটা কিন্তু একই হবে। আমি ইচ্ছা করলে 0.84 উপরে দিতে পারি, আবার ইচ্ছা করলে 5.2টা উপরে দিতে পারি, একটা দিলেই হলো। আচ্ছা, তাহলে আমরা গুণটা দেখি এবার। 4 দিয়ে 2কে গুণ করলে 4 2 8, 4 দিয়ে 5কে গুণ করলে 4 5 20। প্রথম অঙ্কটাতে গুণ করা শেষ, এজন্য প্রথম সংখ্যার নিচে একটা শূন্য দিয়ে দিব। এবার 8 দিয়ে আবার দুটোটাকে গুণ করব, 8 2 16 6 27 1 5 8 40 আর 1 41। এবার দ্বিতীয় অঙ্কটা দিয়ে গুণ করা শেষ, এজন্য দ্বিতীয় অঙ্কের সংখ্যা নিচে শূন্য দিয়ে দেব। এবার শূন্য দিয়ে উপরে দুটোটাকে গুণ করো, প্রথমে 2কে তারপর 5কে, তাহলে 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 দিয়ে 5কে গুণ করলে 0। শূন্যর সাথে যে কোনো অঙ্ক গুণ করলে শূন্যই হয়। আচ্ছা, এখন আমরা গুণফলটা নামাবো, 8 6 3 4। দেখো দশমিক ছিল এই অঙ্কের মধ্যে, আমি দশমিকের কোনো কাজ করিনি, আমি স্বাভাবিকভাবে গুণ করছি, গুণ করার পরে গুণফলটা নামাচ্ছি, এরপর আমার দশমিক বসাবো। উপরে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, নিচে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর আর 2 ঘর মোট 3 ঘর। আমরাও গুণফলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিকটা বসালে এখানে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি তোমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, গ নম্বরের 0.25 গুণ 2.8। দশমিক যেখানেই থাকুক কোনো ঝামেলা নেই, শুধু উপরে নিচে গুণগুলো করবে, তারপর দশমিকটা বসাবে। এখন দেখো 5 8 40, 40 0 28 4, 8 2 16 আর 4 20, 20 0 28 2। 8 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে 2টা বসে গেছে। এখন একটা অঙ্কতে গুণ করা শেষ, এজন্য প্রথম অঙ্কের নিচে 0 দিবে। এবার 2 দিয়ে উপরে 3টাকে গুণ করব, প্রথমে 5কে, তাহলে 5 2 10 0 28 1, 2 2 4 আর 1 5, আর 2 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। গুণ করার পরে এবার এখন আমরা গুণফলটা নামাবো, এখানে 0, এখানে 0, 5 আর 2 7, এখানে 0। স্বাভাবিকভাবে গুণ করলাম, এখন আমি গুণে গুণে দশমিকটা নামাবো। একটু খেয়াল করো তোমরা, উপরে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক আর নিচে হচ্ছে 1 ঘর, তাহলে উপরে আর নিচে 2 ঘর 1 ঘর মিলে মোট 3 ঘর হয়। তাহলে আমরা গুণফলও ঠিক 3 ঘর আগে দশমিকটা বসাবো। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে এসে দশমিকটা বসে। তাহলে আমাদের উত্তরটা হলো কত? 0.700।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা আজকে পর্ব 1-এর 1 নং এবং 2 নংয়ে যে গুণগুলো ছিল এটা বুঝতে পেরেছ। আগামী পর্বে তোমরা পর্ব 2-এ 3 নংয়ের যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলোর সমাধান পাবে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।